আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে খুবই সুন্দর, খুবই মজাদার, একদম সিম্পল ফুলকপির একটা রেসিপি তৈরি করেছি। একদম নিয়মিত প্রতিদিন খাওয়ার জন্য, রেগুলার খাওয়ার জন্য এই রকম রেসিপি আপনারা তৈরি করে দেখবেন কতটা মজাদার, কতটা সুন্দর হয়। ফুলকপি মাছের মাথা দিয়ে পাতলা ঝোল রেসিপিটা করেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করছি। পুরো ভিডিওটার সাথেই থাকেন, আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করতে বলবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত, কেমন লাগলো আমার ভিডিওটা। বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি রাজমা নিয়েছি। তো রাজমাগুলা আমি পুরো রাত ভিজিয়ে রাখবো। 7-8 ঘন্টা সময় ভিজিয়ে রাখলে এই রাজমাগুলো পুরো নরম হয়ে আসবে আর খোসা ফেলানো খুব সহজ হবে। তো এখানে আমি রাজমাটা পুরো রাত ভিজিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন পুরো রাত আমি ভিজিয়ে রাখার পর আমার রাজমাটা এরকম হয়ে আসলো। এখন আমি এরকমভাবে হাত দিয়ে রাজমার খোসাগুলো আমি ছেড়ে নিচ্ছি। খুব সহজে এরকমভাবে খোসাগুলো ছেড়ে যায়। তো আমি খুব সহজে এরকমভাবে একটা একটা করে আমার সবকটা রাজমা আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এরকমভাবে যদি রাজমা দিয়ে ফুলকপির পাতলা ঝোলটা মাছের মাথা দিয়ে করেন তাহলে এই রেসিপি খুবই মজাদার, খুবই দারুণ হয়। আপনারা একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। এখানে আমি ফ্রেশ একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে কুটে নিয়ে নিচ্ছি। তো এরকমভাবে আমি একটা একটা করে সবকটা ফুল আলাদা করে নেব আর তার মাঝ বরাবর আমি হাফ করে দেব। এত ছোটো করবো না আর এত বড়ো রাখবো না। এই ফুলগুলো আমি মাঝ বরাবর কেটে রাখবো। আলু দিয়ে, মাছের মাথা দিয়ে, ফুলকপির ডালনা, কত কিছু রান্নার রেসিপি খেয়েছেন আপনারা, কিন্তু এইরকমভাবে রাজমা দিয়ে, মাছের মাথা দিয়ে ফুলকপির এই রেসিপিটা আপনারা, আমার খুব মনে হয় কেউ এতটা ট্রাই করেনি। একদিন হলেও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। এখানে আমি আমার সবকটা ফুল এরকমভাবে দেখতে পাচ্ছেন আলাদা করে নিচ্ছি, নিয়ে মাঝ বরাবর কেটে দিচ্ছি। তো এখন আমার সবকটা ফুল আমি খুব ভালোভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবারে আমি মাছগুলো ফ্রাই করে নেব। তার জন্য আমি এখানে মাছ নিয়েছি, বড় মাছের মাথা আর মাছ। তো এখানে আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলো ফ্রাই করব। আপনারা চাইলে শুধু মাছ দিয়েও করতে পারবেন, আর চাইলে শুধু মাছের মাথা দিয়ে এই রেসিপিটা করতে পারবেন। সাথে কোনো কিছু তুলনাই হবে না। দুটা দিয়েই করলে আপনারা সেম টেস্টই পাবেন, কিন্তু মাছের মাথাটা বিশেষ করে খুবই ভালো হয়। তো এখানে আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। এবারে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি মাছগুলো পুরো লাল করে ফ্রাই করে নেব। এবারে আমি এদিকে একটা প্রেসার কুকারে রাজমাগুলো বয়েল হতে দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ দিয়েছি। দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আমি 5 মিনিট কুক করলে এটা আমার হয়ে যাবে। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের টমেটো আর 2টা পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি। পেঁয়াজটা আমি ব্রাউন কালার হয়ে আসার পর ফ্রাই করে এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে গন্ধটা দূর বের করে আমি এবারে টমেটো রেড করে দিচ্ছি। একদম খুব সহজ, খুব সিম্পল এই রান্নাটা। আপনারা একবার হলে ট্রাই করবেন, আপনাদের প্রতিদিন খাবার ইচ্ছে করবে এই রেসিপিটা। এখানে আমি অল্প লবণ দিয়ে টমেটোর সাথে, টমেটোটা যেহেতু তাড়াতাড়ি গলে যায় তার জন্য অল্প কিছুটা লবণ দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিই। 3 থেকে 4 মিনিট কুক করে নিলে টমেটোটা খুব সুন্দর একটা কালারও আসবে আর তরকারি খুবই সুন্দর মজাদার টেস্টটাও বাড়বে। এখানে আমি এখন ফুলকপিগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি। ফুলকপি অ্যাড করার পর এখানে আমি খুব ভালোভাবে এই টমেটো পেঁয়াজ মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এবারে আমি চুলার আঁচ হাই হিটে রেখে আমি এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। 5 মিনিট পর ফিরে এসে আমি আবার খুব ভালোভাবে
নেড়ে চেড়ে দিয়ে এটা আবার কুক করব। দেখতে পাচ্ছেন ফুলকপির গা থেকে অনেকটা পানি বের হয়েছে। এই পানিটা বের হয়ে গেলে ফুলকপির টেস্টটা খুবই সুন্দর, খুবই মজাদার হবে। তো আপনারা এইরকমভাবে রান্না করবেন, আমি যেরকমভাবে করেছি রান্না করে দেখবেন কতটা মজাদার হয়। তো এরকম আবার নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে রেখে আবার কিছুক্ষণ রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন ফুলকপির গায়ে থেকে অনেকটা পানি বের হচ্ছে, পানিগুলো বের হয়ে অনেকটা সিদ্ধও হয়ে যাচ্ছে ফুলকপিটা। তো এবারে আমি আবার নেড়ে চেড়ে দিই। এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়া দিয়ে আমি মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে এটা ঢাকনা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রেখে আমি কুক করব। তো এখন আমি আবার 6-7 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন ফুলকপির গা থেকে এখনও পানি বের হচ্ছে। তো আবার আমি নেড়ে চেড়ে দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট লো হিটে রাখবো। লো হিটে রাখার পর আমি 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। দেখেন তো আমার ফুলকপির গা থেকে এখনও পানি বের হচ্ছে। তো এরকমভাবে নেড়ে চেড়ে দিয়ে ফুলকপির গায়ে যতটুকু পানি আছে সব কিছু পানি শুকিয়ে যাওয়ার পর এখানে আমি রাজমা, বয়েল করে রাখা রাজমা ছিল, ওই রাজমাগুলো আমি অ্যাড করব। তো এবারে আমি রাজমা দিয়ে দিলাম। রাজমা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে রাজমাটার কপিটাও আমি 3-4 মিনিট এরকম আবার কুক করে নেব। খুব ভালোভাবে এটা মেশানো হয়ে যাওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা 3 থেকে 4 মিনিট কুক মাহ মতো পানি দিয়ে মাছের মাথা দিয়ে এটা কুক করলে আমার ফাইনালি হয়ে যাবে। আপনারা যে যে পরিমাণে ঝোলটা খেতে পছন্দ করেন সেই পরিমাণে ঝোলটা রাখবেন। এবারে আমি মাছের মাথা মাছগুলা দিয়ে দেব। মাছের মাথা মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি গরম পানি 2 কাপের মতো দিয়ে দিছি। গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তরকারির স্বাদটা খুব ভালোই থাকে, স্বাদটা দ্বিগুণ বাড়ে। এখানে আমি পানি দিয়ে মাছ ফুলকপি সব কিছু মিশিয়ে দিয়ে আমি এটা 7 থেকে 8 মিনিট কুক করে নেব। ফাইনালি আমার ফুলকপির তরকারিটা হয়ে যাবে। তারপরে আমি কিছুটা ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি চুলার আঁচ বন্ধ করে দেব। আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন কে কে এরকমভাবে রান্না করে খেয়েছেন বা কে কে রান্না করেন বা কারা কোনো দিন খাননি। তো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। এবারে আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। ফাইনালি আমার ফুলকপির তরকারি রেসিপি তৈরি হয়ে গেল। ভিডিও শেষে এখনও আবারও বলছি, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রেখে দেবেন। আমি যত নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যাবে। লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি আজকের মতো বিদায় নিলাম। বাই।